সবাই তো এমপি, সবাই এমপি না? মন্ত্রী যারা যারা হবে সবাই তো মন্ত্রী, কিন্তু সব মন্ত্রী একই ধরনের কাজ করে? এটার জন্য দরকার হয় দক্ষতা। একটা কাজ করতে গেলে দক্ষ লোক লাগে না? আপনি সুনামগঞ্জে গিয়া মামলা নিয়ে গেলে সবার আগে ভালো উকিল খুঁজেন না, নাকি পচা উকিল খুঁজেন, নাকি বটতলার উকিল খুঁজেন? গিয়া বাইর করেন কোন উকিলটা হলো জাদ্রেল উকিল, খুঁজে বাইর করেন না? এরপরে উকিল সাহেব যখন বেল চায়, বেল দিয়ে দেয়, কয় আমার উকিলটা খুব সাংঘাতিক, কালি খার হইছে আর বেল পেয়ে গেছে। আর অপর পক্ষের উকিল কয় অত ফেসাল ফাললো, কিন্তু সবারই তো জেলে লয়ে গেল। বলেন না এগুলা? খুঁজেন কেন ভালো উকিল? আপনি যে মামলায় পড়ছেন, মামলার ঝামেলা থেকে বাঁচার জন্য ভালো উকিলের দরকার, এই জন্যই তো ভালো উকিল খুঁজেন। সিলেটে গিয়ে ডাক্তার খুঁজেন, বাটিপাড়ার একজন ডাক্তার আছে না, কবিশ, আর একজন আছে ফারুক সাহেব। তো সিলেটে গিয়ে দেখবেন বড় ডাক্তার যেগুলো আছে, এগুলো দেখাইতে অনেক সময় লাগে, সিরিয়াল দিতে হয় না, বসে থাকতে হয়, সারাদিন বসে থেকে বিরক্তি লাগে। কিন্তু ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করার পরে আবার মনে শান্তি লাগে যে বড় ডাক্তারের সাথে দেখা করছি। কই ডাক্তার গিয়ে যে কোনো ডাক্তার খুঁজেন, খুঁজেন বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার খুঁজেন না, উকিল খুঁজেন হইলো ভালোটা, ডাক্তারও খুঁজেন ভালোটা। তো দিরাইশাল্লার উন্নয়নের জন্য ভালো লোক খুঁজতে হবে না? এটা কোথা থেকে হবে? ডাক্তার যদি ভালো লাগে, উকিলও যদি ভালো লাগে, তো কাজ করার লোক লাগবে না এখানে? তো কাজ না করলে আপনি কি লাভ হবে? এটা আমি তো কোনো অর্থ বুঝি না। এই চেয়ারে বসে থেকে ঠ্যাঙ্গের উপর পা তুললে আমি যদি কোনো কাজ আপনার জন্য না করি, তাহলে আপনার উপকার কি? এই যে ভোট টোট দিবেন, কষ্ট করে ভোটের আগে পিছে কতগুলো কষ্টের কাজ আছে, তো এটাই করো সেই করো, মানুষ ধরো, ম্যানেজ করো, নিয়ে যাও, ভোট দাও, গণনা করো, এটাকে বান্ডেল বানাও, বান্ডেল বানায় দিরাই পর্যন্ত পাঠাও, সঠিক আছে কিনা, বেঠিক আছে কিনা, হিসাবটা ঠিক কিনা, জাল ভোট হইতেছে কিনা, কত কাজ। এরপরে হলো সর্বশেষে পাশ হইতেছে না, ফেল হইতেছে না কিনা, মনও খারাপ থাকে না? আবার ভালো হয়, পাশ হইলে ভালো হয়। এর মধ্যে কিছু ঝামেলা জমেলা হইতে পারে, কিছু অপরপক্ষ আছে, এই আছে সেই আছে। এত ঝামেলার পরে আপনি যদি সঠিক কাজটা না হয়, তাহলে শেষ পর্যন্ত অনেক এমপি মন্ত্রী আসবে যাবে, কিন্তু সকলের কথা মনেও থাকবে না। এটাই হলো সংক্ষিপ্ত ভাষায় গ্রামের মানুষের সঙ্গে আলাপ আলোচনাটা। এটা কোন রাজনৈতিক বক্তৃতা না। এটা রাজনীতি আপনাদের সাথে করে কি লাভ হবে? রাজনৈতিক বক্তৃতা দিয়ে কি ফায়দা হবে বলেন দেখি? আমি তো কোনো ফায়দা দেখি না। গ্রামে যেভাবে এসে মানুষ রাজনৈতিক ভাবে মানুষকে বিভক্ত করে, এই বিভক্তির মধ্যে থেকে আমি কোনো কল্যাণ দেখি না। এটা শুধুমাত্র একটা যন্ত্রণা, আর কিচ্ছু না। তো আমি আপনাদেরকে দলবলের কথা বলছি না, আমি আপনাদেরকে বলছি যে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আছে এখন। এটা ভুল হইলে বাকি সময়টা অসুবিধা হবে, এটা সঠিক হইলে বাকি সময়টা সুবিধাজনক কিছু করা যাবে। তাহলে এই সময়টাই তো গুরুত্বপূর্ণ। সময় এমন এক জিনিস, এইটার জন্য আপনি আপনার জন্য অপেক্ষা করবে না, আমার জন্য অপেক্ষা করবে না। আমরা যদি করি তাও সময় যাবে, আমরা না করলেও সময় চলে যাবে, তো কারোর জন্য অপেক্ষমান থাকবে না। এখনই সেই সময় মাত্র আছে, আর ওইদিকে 30 দিন আর এইদিকে 5 দিন, 30 আর 5-এ 35 দিন, ওইদিকে 2 দিন আগে প্রচারণা বন্ধ আছে, 33 দিন। এই 33 দিন সময়ের ভিতরে আমরা আমাদের ভবিষ্যৎ বিষয়টা ঠিক করতে হবে। যদি ঠিক করতে না পারি তাহলে যা আজ তাই হবে, আর ঠিক যদি করতে পারি তাহলে নতুন কিছু স্বপ্ন দেখতে পারি। আর সহজ কোনো কথা আছে? একেবারে সহজ সংক্ষিপ্ত। আমি গ্রামের মানুষের সঙ্গে বড় রাজনৈতিক বক্তৃতা দেওয়াটাকে প্রতারণা মনে করি, কারণ এগুলো সবই হলো ধোঁকাবাজির শামিল। উদ্দেশ্যটা হলো আপনি আপনার প্রতিনিধি কেন বানাবেন? আপনার কিছু সুযোগ সুবিধা দরকার, ব্যক্তিগত দরকার নাই, তো আপনার সকলের সুযোগ সুবিধা দরকার। এই সুযোগ সুবিধাগুলোর মধ্যে কি আছে? রাস্তাঘাট আছে, বাচ্চাদের লেখাপড়া আছে, বেকার যুবকদের চাকরি বাকরি আছে, আরেকটা বড় জিনিস আছে হলো স্কুল, কলেজ, মাদ্রাসা, লেখাপড়ার ব্যাপারটা বড় করে দেখা দরকার।
রাস্তাঘাটগুলো না থাকার কারণে যাতায়াতে যে অসুবিধা হয় এগুলো তো বলে শেষই করা যাবে না। এবং এইখান থেকে পরে রফিনগরের পরে গেলে তো খালি বিনা পয়সার পাউডার পাওয়া যায়। তো এগুলো যে ঠিক করবেন, কারো কাছে তো জাদুর কাঠি নাই যে কইবে আর পরের দিন ঠিক হয়ে যাবে। আছে কারো কাছে? যে যত বক্তৃতাই দেখ, জাদুর কাঠি তো কারোর কাছে নাই। তাইলে আছেটা কি? আছে হলো কেউ যদি মনে করে যে না, কষ্ট আমি করব, কিন্তু এই ভাটির সমস্যাটা সমাধান করব, করতে গিয়ে যা কষ্ট দরকার এটা আমি মাইনে নিব, তাহলে এইটাই একমাত্র জাদুর কাঠি যে চেষ্টা করলে, পরিশ্রম করলে, সরকারের সঙ্গে আলাপ করে এটা বুঝাইতে পারলে, ভাটি অঞ্চলে সরকারকে বাজেট আনতে পারলে একমাত্র এইটাই একমাত্র পদ্ধতি যে পদ্ধতিতে ভাটির মানুষের জীবনের পরিবর্তন ঘটানো সম্ভব। এছাড়া যে যত কথা বলবে এটা একটা শুভঙ্করের ফাঁকি। কিন্তু আচ্ছা, আমি আপনি যতই চিৎকার করি, টাকা যদি সরকার কাছ থেকে না নিয়ে আসতে পারেন, তো রফিনগর থেকে আপনি শরীফপুর যাইবেন কিভাবে? এই মিশা কথা কই লাভ কি? টাকা তো আনতে হবে। 100 কোটি 200 কোটি টাকা 500 কোটি টাকা বরাদ্দ করতে হবে না? কন্ট্রাক্টর লাগবে, ভালো লোক লাগবে, কাজ হবে, দেখবেন কাজ হচ্ছে, মানুষ গাড়ি দৌড়ায় যাবে, গাড়ি দৌড়ায় আসবে, বাস শেষ। এইটার নাম হলো একটা লোক দক্ষ কাজ করার জন্য যদি সামর্থ্য না থাকে, তাহলে তো সে আগা মাথা বুঝতে বুঝতে 5 বছর চলে যায়। আমি তো এটা গভীরভাবে দেখছি। আগা মাথা বুঝতে বুঝতে যার, এটা তো শিক্ষানবিশের মতো। ওই যে দেখেন না, বাজারে প্রথম যারা রেডিও ঠিক করে না, দেখছেন না, কিছু মেকারের দোকান আছে, 20 বছর আগের ভাঙ্গাচুঙ্গা রেডিও সবের দোকানে পাইবে। কারণ প্রথম যখন রেডিও ঠিক করা শুরু করছিল, তখন আসলে ঠিক করা জানতো না। ঠিক না করা জানার কারণে যেটা পাইছে এটারই গুতাইছে, গুতাইয়া 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 গুতাই কিছু শিখছে, কিছু ভাঙছে, কিছু হয়েছে, আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে গেছে। 5 বছর পরে দেখে যে আন্দাজে শুরু করলেও ঠিক হয়ে যায়। ওর আসলে এই লাইনে কোনো লেখাপড়া আছে? এই লাইনে কোনো প্রশিক্ষণ আছে? তাহলে শুরু করলে কি করে? যেটাই মোবাইল পাইছে এটা খুলছে, খুললে এটা কিছু গুতাগাতি করছে, একটা নষ্ট হয়েছে আর একটা পারে নাই। যেটা ঠিক করতে পারে নাই, কাস্টমারের কইছে দূর তো এটা ভালো না। আর যেটা ঠিক করতে পারছে, এইখান থেকে 200 টাকা নিছে নিয়ে আরেকটা যখন একই রকম আইছে, তখন দেখা যায় না এটা একটু ডাইনে বামে করলে এটা ঠিক হয়ে যায়। তো এইটা সাকসেসফুল মেকার, এটা নাম দিয়েছে কি, খুব ভালো মেকার। ভালো মেকার এভাবে ভুল শুদ্ধ করতে 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 শেষে 500 মোবাইল ঠিক করার অভিজ্ঞতার কারণে এইবার মোবাইল যেটাই যায় গুতাগুতি করে শেষ পর্যন্ত ঠিক করে ফেলে। এটা হয়ে গেছে কেমন জানেন? আসলে মোবাইল ঠিক করার লাইনে তার কোনো লেখাপড়া কিছুই নাই। ইঞ্জিন ঠিক করে না, দেখেন না, পাওয়ার পাম্প, আপনারা যে কি বলে ট্রাক্টর ঠিক করে ফেলেন, এরকম লোক আছে না? গ্রামের মধ্যে আছে। এটা আপনি ধীরে ঠিক করতে করতে এখানে গুতাইতে গুতাইতে অভিজ্ঞতা হয়ে ঠিক করে ফেলে ট্রাক্টর। আসলে কি ইঞ্জিনিয়ার? তো আপনি যদি প্রথমবার যদি একটা জিনিস ঠিক করতে যান, তাহলে ভুল হবে, আবার ভুল হবে, তৃতীয়বার ভুল হবে। এখন সংসদ সদস্যরা যদি এইভাবে আন্দাজে গেম খেলে যে 5 বছর সময়, প্রথমবার দেখি বাজেট বেশি পাওয়া যায় কিনা, ম্যানেজ করতে পারলো না, দ্বিতীয় বছর কিছু ম্যানেজ করছে আর বাকিটা পারে নাই, তৃতীয় বছর আর একটু বেশি ম্যানেজ করছে, আর আছে 2 বছর, এইবার দৌড়ায় আর পথ পায় না, কারণ আছে তো সব মিলে 5 বছর। তো 5 বছর বড় টাকা ঢাকা থেকে রওনা দিয়া বাড়ি পর্যন্ত আসতে আসতে চলে যাবে 1 বছর। 2 লাখ 10 লাখ 20 লাখ 5 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি, এটা ঠিক তাড়াতাড়ি আসবে। আপনি যদি 500 কোটি টাকা চান সরকারকে, 500 কোটি টাকা চাইলেন, 500 কোটি টাকা বললেন যে রফিনগরে 250 কোটি আর ভাটিপাড়ায় 250 কোটি টাকা দেন, এই যে টাকাটা দিবেন, হে জিজ্ঞেস করবে কেন দিব, তখন আপনারা বুঝাইতে হবে যে এই কারণে দিবেন। তো এটা ধরেন এক সময় সিদ্ধান্ত নিল যে দিব, রফিনগর 250 কোটি দিব, ভাটিপাড়া 250 কোটি দিব। সেই টাকাটা ঢাকা থেকে রওনা দিয়ে পর্যন্ত আসতে সময় লাগবে না? কাগজ কলম আছে না? পাস হইতে হবে না? প্ল্যান হইতে হবে না? ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হবে না? এরপরে না আপনার কাছে আসবে, দেখি দিচ্ছি দিব করতে করতে 2 বছর চলে যায়। এইটার পিছনে যদি আপনি শক্তিশালী পিন না লাগাইতে পারেন, পিন, বন্দুক দেওয়া গুলি মারছেন অনেকে, বন্দুক দেখছেন না, বন্দুকের কাটিসটা যে বললে গুলি হয় কি কারণে? বন্দুকের ভিতরে ওই গুলির বরাবর একটা পিন আছে, এটা যখন ট্রিগারে আপনি টিপ দিবেন খেটাস করে আওয়াজ হয়, খেটাস আওয়াজ করলে ওই পিনটা
গুলিটার পিছনে একটা ম্যানের মতো আছে, এই ম্যানের মতো গিয়া ফটাস করে ধাক্কা দেয়, ওই ধাক্কা দিলে এটা গুলি হয়। ধাক্কা দিলে কি হয়, একটা গুলির ভিতরে দুইটা পার্ট আছে, একটা পার্ট হলো গুলি সীসা আর একটা পার্ট হলো বারুদ। তো যখন এটার ভিতরে লাগবে পিনের ভিতরে, তখন বারুদটা ফেটে যায়। বারুদটা ফেটে গেলে মাঝখানে একটা পর্দা থাকে, গুলি আর বারুদের মাঝখানে এই পর্দাটা ভেঙে যায়। এই পর্দা ভেঙে গেলে গুলি আর বারুদ যখন একসাথে হয়, তখন তীব্র বেগে এটা সামনের দিকে যায়। এটার নাম হলো বন্দুকের গুলি। তো আপনি যদি পিন ফিট করতে না পারেন, সংসদ সদস্য হইলে একটা পিন, গুলিও করবেন, বন্দুকও মারার চেষ্টা করবেন, পিন যদি সঠিক জায়গায় ধাক্কা দিতে না পারেন, তাহলে শেষ পর্যন্ত গুলি হবে ঠিকই, কিন্তু কাজ আর হবে। চেয়ার জায়গার থাকে, মানুষ পরিবর্তন হয়। এর মধ্যে মানুষ একই পদ নেয়, কিন্তু সব পদের মানুষকে মানুষ একসাথে স্মরণে রাখতে পারে না। এর মধ্যে উল্লেখযোগ্য লোক থাকে না? এইটাই পার্থক্য মানুষে। কিন্তু যদি এক বাক্যে স্বীকার করেন, সবাই তো চেয়ারম্যান, সবাই চেয়ারম্যান না, সবাই তো মেম্বার, সব মেম্বারের কথা মনে থাকে? মনে থাকে না। আপনার আমার গোষ্ঠীতে কত লোক আছে, তো গোষ্ঠীর সব লোকের ভূমিকা কি এক? একটা লোক শিক্ষিত হয়ে ঢাকায় গিয়ে লেখাপড়া শিখে বড় চাকরি পাইলে আস্তে আস্তে নিচের ছেলেপেলে গুলো টাইনে উপরে তুলে না, তুলে এটা ছোট চাকরি দেয়, একটু কয়, আর কিছু করতে না পারলেও অন্তত ঢাকার বাসায় রাইখে কিছুদিন লেখাপড়া করায়, সিলেটে রাইখে কিছুদিন লেখাপড়া করায়। তার কথা আপনি বেশি মনে রাখেন, কিন্তু যে নিজের চাকরি নিয়ে নিজে চলে গেছে, আপনার আর খবর রাখে নাই, তার কথা কি বেশি দিন মনে রাখেন? কবে হ্যাঁ তার চাকরি নিয়ে বড় লোক মানুষ গেছে গা, আমার ছেলের তো কোনো খবর নিল না। তো এরকম আমাদের এই ভাটি অঞ্চলে এমপি মন্ত্রীর কোনো অভাব হবে না, কিন্তু সব লোক একই কাজ করতে পারবে না। সবার প্রিয় ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখেন, কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হয় না যদি না সে পরিবর্তনের চেষ্টা না করে। আপনি কোনো কিছু পরিবর্তন হয় না, নিজে কোনো কিছু পরিবর্তন হয় না। পরিবর্তন করতে গেলে এটার পিছনে শ্রম দিতে হয়, সময় দিতে হয়, সাধনা করতে হয়, তারপরে পরিবর্তন হয়। জগতে অসুবিধা যেমন আছে, জগতে সুবিধাও আছে। যারা সুবিধা করছে জীবনে, তারা কি করে করছে? আর যারা অসুবিধার মধ্যে আছে, তারা কেন অসুবিধার মধ্যে আছে? এইটা খুঁজে বাইর করতে পারলেই অসুবিধার সুবিধা বানানোর জন্য কি করা দরকার এটা বোঝা যায়। বাংলাদেশে কিংবা ভাটিপাড়া ইউনিয়নে ধরেন, ভাটিপাড়া ইউনিয়নে অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে না আপনাদের? তাদের মধ্যে থেকে দেখেন তো দেখি, প্রথম নাম আসে কার? সবার নাম আসে? তো চেয়ারম্যান ছিল কয়জন? 10 জন, 12 জন, 15 জন। কিন্তু চোখ বন্ধ করলে দেখবেন 2 জন একজনের নাম বাইসে ওঠে, আর বাকিটা খুঁজে বাইর করতে হয়। এরকম মনে হয় না? সবাই তো চেয়ারম্যানই ছিল, সবাই চেয়ারম্যান ছিল না? তো সবার কথা মাথায় আসে না কেন? সবার কথা মাথায় আসে না। চেয়ারম্যান ডাইনে বামে যায়, হাসি দেয়, বাথরুমে যায়, বাচ্চা পয়দা করে, সংসার চালায়। এটা চেয়ারটা না, মানুষটাই করে। আর চেয়ারটা তো নির্বাক, এ খালি চেয়ারটাই বসিয়ে দিচ্ছে। এই চেয়ারটার মধ্যে যারা যারা বসে, সব মানুষের কথা কি স্মরণ আসে? আসে না। এটাই জগতের নিয়ম।